ভাবুন তো, পারস্য উপসাগরের উত্তাল জলরাশি, যেখানে দোর্দণ্ড প্রতাপে ঘুরে বেড়ানো মার্কিন রণতরীগুলোকে হঠাৎই পরিণত হলো এক ভিন্ন রূপের সামরিক ঘাঁটিতে। কি অবিশ্বাস্য লাগছে! কিন্তু এই কল্পনা নয়, এটি একটি চরম হুঁশিয়ারি। এক এমন ঘোষণা যা মুহূর্তেই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণ। আমেরিকা কি সেই ভুল করতে চলেছে, যার মাসুল গুনতে হবে চরম মূল্য দিয়ে? কোন হুঁশিয়ারি বদলে দেবে বিশ্বের সামরিক মানচিত্র? জানতে হলে চোখ রাখুন আমাদের সাথে। আজ আমরা আলোচনা করব ইরানের এক শীর্ষ নেতার চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে, যেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি মার্কিন যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে আগ্রাসী আচরণ করে, তবে সেগুলোকে ইরানের সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করা হবে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে সংঘাতের কারণ। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করছে, বিশেষ করে পারস্য উপসাগরে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর ঘোষণা দিয়েছে, ঠিক তখনই ইরান থেকে এলো এক কঠোর হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সামরিক উপদেষ্টা এবং দেশটির কৌশলগত পরিষদ এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল এর সচিব মোহসেন রেজাই সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক মন্তব্য করেছেন, যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় সৃষ্টি করেছে। রেজাই স্পষ্ট ভাষায় বলেছেন, যদি মার্কিন যুদ্ধজাহাজগুলো কোনো ভুল করে পারস্য উপসাগরে আসে, তাহলে সেগুলোকে ইরানের সামরিক ঘাঁটিতে পরিণত করা হবে। তার এই উক্তি আসলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে একটি সরাসরি চ্যালেঞ্জ। তিনি আরও উল্লেখ করেছেন, আমেরিকা তাদের বিশাল সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে ভয় দেখাতে চাইছে, কিন্তু ইরান কোনো ভয় পায় না, বরং ইরান যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। পারস্য উপসাগর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই অঞ্চলে তেলের বিশাল মজুদ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মূল রুট হওয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ে বরাবরই আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে টানাপোড়েন চলে। অতীতেও এই অঞ্চলে আমেরিকা এবং ইরানের মধ্যে একাধিকবার সামরিক উত্তেজনা দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বজায় রেখেছে, যা ইরানের কাছে সবসময় তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে বিবেচিত হয়েছে। মোহসেন রেজাইর এই মন্তব্য শুধু একটি হুঁশিয়ারি নয়, এটি ইরানের আত্মরক্ষামূলক সামরিক নীতিরই বহিঃপ্রকাশ। ইরান বহু বছর ধরে নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং নৌবাহিনীতে তারা উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। তাদের ড্রোন প্রযুক্তি এবং দ্রুতগতির বোটগুলো পারস্য উপসাগরে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত। রেজাইয়ের কথায়, ইরান তার ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না এবং আগ্রাসীদের চরম মূল্য দিতে বাধ্য করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রেজাইর এই বার্তা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট সংকেত যে ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো সামরিক সংঘাতের পরিণত হবে ভয়াবহ এবং এর প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতেও এর গভীর নেতিবাচক প্রভাব পড়বে। এই মুহূর্তে প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো। তবে দুপক্ষের অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংঘাতের আশঙ্কায় আপনার মতামত কি?
ইরান ও আমেরিকার এই টানাপোড়েন কোথায় গিয়ে ঠেকতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর জানতে ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পারস্য উপসাগরে ঘনিয়ে আসা এই উত্তেজনা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন রণতরীগুলোর পরিণতি কি সত্যি বদলে যাবে, নাকি কূটনীতির পথই হবে শেষ পর্যন্ত জয়ী? উত্তর হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ব তাকিয়ে আছে এই অঞ্চলের দিকে, এক চরম সংঘাতের আশঙ্কায়। দর্শক, এই ছিল আজকে আমাদের বিশেষ বিশ্লেষণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ডিজিটাল নিউজ টিভির সাথে থাকুন। ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।